নাম করে করে বর্ধমানের একাধিক তৃণমূল নেতাকে আক্রমণ শুভেন্দুর। আজ পূর্ব বর্ধমান জেলার মেমারির পাল্লা এলাকায় বিজয় সংকল্প যাত্রায় শুভেন্দুর নিশানায় একাধিক এমএলএ সহ জেলা শাসক আয়েশা রানী। তিনি বলেন, খগেন মুর্মুর রক্ত দেখেছেন, তাহলে তার বদলা 2026-এর নির্বাচনে নিতে হবে। মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেন, মমতা ব্যানার্জি ভাতা দেবে, কিন্তু শিক্ষিত যুবক যুবতীদের চাকরি দেবেন না। তিনি নাম করে বলেন, বালিঘাট থেকে টাকা তুলছে খোকন দাস, নিশীথ মালিক, মধুসূদন ভট্টাচার্য, বামদেব মণ্ডল, জামালপুরের মেহমুদ খান। আরো বলেন, বালিতলার সঙ্গে থানার আইসিরাও যুক্ত। একটা নদীরও অস্তিত্ব রাখেনি এরা, সব খেয়ে নিয়েছে। খোকন দাসের আয়ের উৎস সম্বন্ধে এদিন প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, এমবিএস নিউজ। ভাতা দেবে, কিন্তু শিক্ষিত বেকার যুবক যুবতীকে চাকরি দেবে না। সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে। 50টা ঘাট থেকে টাকা তোলে, কে নয়, লাইন দিয়ে খোকন দাস, নিশীথ মালিক, এখানকার মধু ভট্টাচার্য, রায়নার বামা, জামালপুরের মেহমুদ কম্পিটিশন করে বালি তুলছে। আইসিরা সব যুক্ত। প্রকৃতি মা দিয়েছে এই নদীগুলো, একটা নদীরও অস্তিত্ব রাখেনি এরা, সব খেয়ে ফেলেছে, গেড়ু তুলে খেয়ে ফেলেছে। এই চোর তৃণমূলকে তাড়াবেন, হ্যাঁ কি না বলুন? पूरा घेराव, कोई छोड़ने वाला नहीं है। और भाईपो तो बोलছে হাত ভেঙে দাও, কেটে দাও, নো এসআইআর বাংলায় হবে না, হবে না, হবে না। আর যত চামচা আছে, এখানে একটা বর্ধমানের এমএলএ আছে বালিচোর, নিশীথ মালিক, বলে বিজেপি কে দেখলে জ্বালিয়ে দেব। নিশীথ মালিক, কবে আসতে হবে তোমার বাড়ির সামনে বলো, সিকিউরিটি ছাড়া আসবো। তুমি যদি জ্বালাতে পারো তাহলে বলবো তোমার বাপের নাম ঠিক আছে। এসব ধমক চমক দিয়ে কোনো লাভ নেই। উত্তরপ্রদেশ দেখেছি আমরা, তৃণমূল বালি মাফিয়াদের দিয়ে কিছু পতাকা টাঙ্গিয়েছে। প্রথমে যখন জাতীয় সড়ক থেকে এই রাস্তায় নেমেছি, পাল্লার রাস্তায়, প্রথমে নমস্কার করে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি, আমাকে নমস্কার জানাচ্ছেন, নমস্কার করে বলছেন পাল্লাতে শুভেন্দু অধিকারী স্বাগত, নন্দীগ্রামে হারিয়েছ, ভবানীপুরে এসো না। আমি বলছি তোমাকে ভবানীপুরেও হারাবো, 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 তোমাকে প্রাক্তন করব, তোমার ভাইপোকে জেলে পড়বো। কত জনসংখ্যা হয়েছিল? জনসংখ্যা কত হয়েছিল সেটা তো আপনারা ছিলেন এখানে উপস্থিত, আপনারা দেখেছেন কত হয়েছে। আপনারা যা আশা করেছিলেন সেই তুলনায় হয়েছিল? একদিনে আপনি আগে বলেছেন যে একদিনের মাথায় সভা তৈরি হয়েছে, হয়েছে, তো সেই ভিত্তিতে যে আপনি কি সফল হয়েছেন মনে করছেন? এটা তো আপনাদের মানে মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন, আমাদের যিনি এসেছিলেন প্রধান বক্তা হিসাবে আমাদের শুভেন্দুদা বলে গেছেন, এবং সাধারণ মানুষ বলেছে। দুদিন পরে আবার এই মাঠে তৃণমূলের জনসভা, পাল্টা জনসভা, কি বলবেন? এটা হচ্ছে, আমি তো আগেই বললাম, আমি খুব সংক্ষিপ্ত ভাষণের মাধ্যমেই বললাম যে আমরা সবার পারমিশন পেয়েছি গত পরশুদিন। সেটা হচ্ছে হাইকোর্টের মাধ্যমে আমাদের সবার পারমিশন নিতে হয়, যে আমাদের বিরোধী দল হিসাবে একটা সভা করতে গেলে, মিটিং করতে গেলে, মিছিল করতে গেলে সব দিক থেকেই বাধা পেতে হয়। তো আমাদের হাইকোর্ট থেকে রায় নিয়ে এসে আমাদের সভা। আর আমি কালকেই শুনলাম, আমি এখানে আমাদের যখন মঞ্চ তৈরি হচ্ছিল আমি এখানে মাঠে ছিলাম, দেখলাম যে এখানে তৃণমূলের কিছু লোকজন এসেছিলেন, তারা নাকি মাঠ পরিদর্শন করতেছিলেন। তো এখানে একটাই প্রশ্ন সাধারণ মানুষের কাছে, যে আমরা সবার পারমিশন পাই না বিরোধী দল হিসেবে, কিন্তু শাসক দল ঠিক সবার পারমিশন পেয়ে যায় একই মাঠে একই জায়গায়। এটা একটা অদ্ভুত প্রশ্ন চিহ্ন। এটাও আমি সাধারণ মানুষকে মেমারিবাসীর উপরেই ছেড়ে দিলাম প্রশ্নের উত্তর দেওয়ার।